সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থানের থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক মীর কাসিমের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে আলোচনা করে নেব। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব বক্সারের যুদ্ধের কারণ কি ছিল, কোন স্থানে এটি সংগঠিত হয়েছিল এবং এর ফলাফল কি ছিল তা আমরা দেখে নেব। 1760 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা মীর জাফরকে বাংলার সিংহাসন থেকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিলেন, তখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। কারণ ব্রিটিশরা মীর কাসিমকে সিংহাসন থেকে সরিয়েছিলেন কারণ তিনি ব্রিটিশদের ইচ্ছে মতো অর্থ যোগান দিতে পারছিল না, বা ব্রিটিশরা যে পরিমাণ অর্থ তার কাছে দাবি করত সেই পরিমাণ অর্থ তিনি ভারতীয়দের থেকে শোষণ করে ব্রিটিশদেরকে দিতে পারছিল না। যে কারণেই ব্রিটিশরা মীর জাফরকে সিংহাসন থেকে সরিয়ে তার জামাতা বা তার জামাই যাকে মীর কাসিমকে তিনি সিংহাসনে বসিয়েছিলেন। এবং মীর কাসিম ছিলেন একজন স্বাধীন চেতা মানুষ। তিনি নিজের ইচ্ছে মতো রাজ্য শাসন করতে চেয়েছিলেন, তিনি ব্রিটিশদের ইচ্ছে মতো শাসন করতে চাননি। তিনি চেয়েছিলেন যে ব্রিটিশদের সাহায্যে সিংহাসন লাভ করার পর নিজের ইচ্ছে মতো ভারতকে শাসন করবেন। যে কারণে যখন তিনি সিংহাসন লাভ করলেন কিছু সংস্কার বা কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন, যার মধ্যে প্রথমটি হলো আজিমাবাদের নায়েব নিজাম রামনারায়ণ গুপ্ত পুলিশ বিভাগের কর্মকর্তা রাজা মুরলীধর, রাজবল্লভ এবং জগৎ শেঠকে তিনি গ্রেপ্তার করেন। কারণ জগৎ শেঠ, মুরলীধর এরা ছিলেন ব্রিটিশদের আয়ত্তায় থাকা বা ব্রিটিশদের অধীনে কাজ করা এক ধরনের মানুষ। জগৎ শেঠ নিজে একজন বণিক ছিলেন, তিনি ব্রিটিশদের হয়েই কাজ করতেন। ব্রিটিশরা যা বলতেন বা ভারতীয়দের কিভাবে শোষণ করা উচিত তার পরামর্শ কিন্তু তিনি ব্রিটিশদের কাছে গিয়ে করতেন। তো এই সমস্ত মানুষকে তিনি প্রথমে গ্রেপ্তার করেন, কারণ তিনি চেয়েছিলেন যে ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে রাজ্য শাসন করতে। দ্বিতীয়ত, বাংলার রাজধানীকে তিনি মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এখান থেকে আমরা একটা এমসিকিউ প্রশ্ন পেতে পারি যে কোন শাসক বাংলার রাজধানীকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন। তিনি নিজের ইচ্ছে মতো রাজ্য শাসন করার জন্য মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন। কারণ আমরা আগের ভিডিও পলাশীর যুদ্ধের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সেখানে পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার পর ব্রিটিশরা একটি নীতি রেখেছিলেন যার মাধ্যমে মুর্শিদাবাদের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধিকে রাখতে হবে। যে কারণেই তিনি ব্রিটিশদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদ থেকে এটি মুঙ্গেরে নিয়ে চলে যান। তৃতীয় হলো ব্রিটিশ কোম্পানির সহায়তায় সিংহাসন লাভ করার কারণে 29 লক্ষ টাকার সম্পদ কোম্পানিকে দান করতে হয়েছিল। যেহেতু মীর কাসিমও মীর জাফরের মতোই ব্রিটিশদের সাহায্য নিয়ে সিংহাসন লাভ করেছিলেন, তাই তাকেও ব্রিটিশদেরকে কিছু পরিমাণ অর্থ, কিছু নয় অনেকটা পরিমাণ অর্থই দান করতে হয়েছিল। আগের ভিডিওতে পলাশীর যুদ্ধে আমরা দেখেছিলাম পলাশীর লুণ্ঠন, যেখানে তাকে 3 কোটি টাকা দান করতে হয়েছিল। সমানভাবে এখানে মীর কাসিমকে 29 লক্ষ টাকার সম্পদ দান করতে হয়েছিল। এছাড়াও বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারি ব্রিটিশ কোম্পানিকে দান করতে হয়েছিল। অর্থাৎ এই সমস্ত জায়গার ওপর আর মীর কাসিমের কোনো অধিকার থাকলো না, এই সমস্ত জায়গার শাসনভার কোম্পানি নিজের হাতে তুলে নিয়েছিল। এই সমস্ত সংস্কার বা এই সমস্ত কাজকর্মের ফলে ব্রিটিশরাও মীর কাসিমকে সহজভাবে নিতে পারছিল না বা সহজ চোখে দেখতে পারছিল না। তারাও ভেবে উঠেছিল যে মীর কাসিম একসময় বিদ্রোহী হয়ে উঠবে বা সে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন শুরু করতে পারে, তার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করতে পারে। যার ফলেই 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট শাহ আলম এই 3 জন ব্যক্তি একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে বাহিনী নিয়ে বিহারের বক্সার নামক স্থানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। বক্সারের যুদ্ধ কিন্তু কোনো একজন ব্যক্তির বা কোনো একজন নবাবের সাথে সংগঠিত হয়নি, এখানে 3 জন ব্যক্তির সম্মিলিত বাহিনী ছিল। এই 3 জন ব্যক্তি কে কে ছিলেন? মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট শাহ আলম। এখানে একটি বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন
যে পলাশির যুদ্ধের সময় আমরা দেখেছিলাম কেবলমাত্র বাংলার নবাব পরাজিত হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এবং বাংলা ছিল মোগল শাসনাধীন একটি প্রদেশ। সম্পূর্ণ ভারতের শাসনভার তারা তখনও নিজের হাতে নিতে পারছিল না। কিন্তু মোগল সম্রাট এখানে সংযুক্ত থাকার কারণে বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম, অযোধ্যার নবাব এবং সম্রাট শাহ আলম তিনজনেই পরাজিত হয়েছিলেন, তখন ব্রিটিশরা স্বাভাবিকভাবেই সম্পূর্ণ ভারতে নিজেদের অধীনতা পেয়ে গিয়েছিল, কারণ তারা সম্পূর্ণ মোগল সম্রাটকেই পরাজিত করে ফেলেছিল। যে এতদিন ভারতে শাসন করেছিলেন সেই সম্রাটকেই তারা পরাজিত করে ফেলেছিল। এর ফলাফল কি কি ছিল না, এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং তারা বাংলা, বিহার ও ওড়িশার দিওয়ানি লাভ করেছিল, যার মাধ্যমে তারা বাংলা, বিহার এবং ওড়িশাতে রাজস্ব আদায়ের অধিকার লাভ করতে পেরেছিল। এবং এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মোগল সম্রাট শাহ আলম ও নবাব সুজাউদ্দৌলার সাথে। এখান থেকেই মোগল সম্রাট শাহ আলমকে কেবলমাত্র বেতনভুক্ত এক নবাবে পরিবর্তন করা হয়েছিল, এবং সম্রাট শাহ আলমের খুব অতটার প্রভাব ছিল না, তারা সম্পূর্ণ ভারতে আর রাজত্ব করতে পারছিল না। এখন থেকেই সম্পূর্ণ ভারতটি পরাধীনতার কোলে ঢলে পড়েছিল। দ্বিতীয় হলো 1765 সালে বাংলা বিহারের দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন ঘটেছিল, অর্থাৎ বাংলাতে দিওয়ানি এবং ফৌজদারি ব্যবস্থা তারা ব্রিটিশরা নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন। দিওয়ানি ব্যবস্থার কথার অর্থ হলো তারা রাজস্ব ব্যবস্থা নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন, এবং ফৌজদারি ব্যবস্থা কথার অর্থ হলো তারা সৈন্যবাহিনীর ব্যবস্থাও নিজেদের হাতে নিয়েছিলেন। অর্থাৎ যদি বলা যায় যে সম্পূর্ণ শক্তি তারা নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছিল এই 1765 খ্রিস্টাব্দের দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে। এখানে আমরা একটি এমসিকিউ প্রশ্ন পেতে পারি যে দ্বৈত শাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রচলন ঘটেছিল বা কে এর প্রচলন ঘটিয়েছিলেন। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিলাম বক্সারের যুদ্ধের কারণ, ফলাফল এবং স্থান কি ছিল। এখানে আমরা প্রশ্ন পেতে পারি বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল কি ছিল, অথবা আমরা প্রশ্নটি এমন ভাবেও পেতে পারি যে পলাশির যুদ্ধ নাকি বক্সারের যুদ্ধ, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে পরাধীনতার বা ব্রিটিশরা ভারতে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, তার তুলনামূলক আলোচনা এ ধরনের প্রশ্ন আমরা পেতে পারি। পলাশি যুদ্ধ সম্পর্কে আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি। আমাদের আজকের ভিডিওতে আমরা কেবলমাত্র বক্সারের যুদ্ধ সম্পর্কে আলোচনা করে নিলাম। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।